এটা একটু নিয়ে যাও না। হ্যাঁ ওহ, থ্যাংক ইউ। এসো 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 সুদীপা, তোমার সঙ্গে তো একজনের আলাপই করিয়ে দেওয়া হয়নি। পীযূষ, লক্ষ্মী ওর ভাই। তাছাড়া ছোটবেলায় আমাদের নীলাদ্রি মধুজা দুজনকেই পড়াতো। নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, আপনি? আমি ভালো আছি, তবে আপনার সঙ্গে আজ আলাপ হয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ আমারও খুব ভালো লাগলো। আপনার কথা এর আগে অনেক শুনেছি, এই প্রথম আলাপ হলো। পীযূষের আরো একটা পরিচয় আছে কিন্তু। কি গো? বিদিশা আর পীযূষ দুজন দুজনকে খুব ভালোবাসে কি, তাই তো? বাহ, এ তো দারুণ সুখবর। হ্যাঁ গো, সত্যি। বাড়ি শুদ্ধ সবাইকে, প্রিয়জনদের এত আনন্দ করতে দেখে মনটা না ভালো হয়ে গেছে। সত্যি নন্দিনীদি, হাজার খারাপের মাঝেও এই সুন্দর মুহূর্তগুলোর জন্যই তো বাঁচা। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু কথা বলুন, আমি আসছি। এই ছুরি, এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কাজ করার নাম নেই, খালি পালানোর ধান্দা। যা যা, শিগগিরই গিয়ে কাজ কর, যা। একটা কথা তুমি ঠিকই বলেছো সুদীপা, কিছু কিছু ঘটনা আমাদের খুব আঘাত দিয়ে যায়। এই 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 যেমন রুদ্র হঠাৎ করে চলে গেল, আমাদের সবকিছু কিরকম একটা ভেঙে ওলট পালট করে দিয়ে চলে গেল ছেলেটা। আবার মাঝে মধ্যে কিছু কিছু সুখবর যখন সামনে আসে, কিছু কিছু সত্যি যখন প্রকাশ পায়, তখন খুব আনন্দ হয়। যেমন যেমন ফিরকি ফিরকি তোমার মেয়ে, এটা এটা যখন জানতে পারলাম কি আনন্দ হয়েছে, আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমায়। সত্যি বলছি গো, মানে ওইদিকে রান্নাটা মনে হয়ে আরে গেছে। এই তো লক্ষ্মী এসে গেছে, এখানে দাঁড়াও, অনেক কাজ করেছো, এখানে দাঁড়াও। না না, আমার ওদিকে অনেক কাজ, আমি যাচ্ছি। না এই চলো তো, আমরা ওখানে একদম, চলো, অনেক চলো, কথা আছে। চলো চলো চলো। আমার জানো তো মাঝে মধ্যে মনে হয় যে আমার সত্যি ভাগ্যটা ভালো, বিয়ে দিয়েছিলাম আমার একটাই ছেলে, তার পেয়ে গেছি জোড়া বেয়ান। না না, আর বেশি দেরি করা যাবে না, এবার আমার যেতেই হবে। জায়গাটা কিন্তু বেশ। হ্যাঁ, আচ্ছা ওই দিকটায় কি আছে বলো তো? ওদিকে একটা ঝিল আছে দেখছিলাম, ইন্টারেস্টেড? যাবে? হ্যাঁ যাওয়াই যায়, তবে বেশিক্ষণ না সবার চোখের আড়ালে থাকা যাবে না। কেন? বাড়ির লোকে সন্দেহ করবে আমার সঙ্গে প্রেম করছো বলে? কিছু মনে করো না, হ্যাঁ, আই ওয়াজ জাস্ট কিডিং। না না, আমি কিছু মনে করিনি। তাহলে চলো। চলো চলো। নীলাদ্রি, আজ আমি সত্যি খুব খুশি। আমি কোনোদিনও ভাবতে পারিনি জানো, আমার জীবনে আজকের দিনে একটা এত বড় খুশির খবর আসতে চলেছে। ছোটবেলা থেকে বুকের ভেতরে যে ফাঁকা জায়গাটা ছিল, সেটাও আজ পূরণ হয়ে গেছে। আমারও তোমার জন্য খুব ভালো লাগছে ফিরকি। আমার কি মনে হচ্ছে জানো তো, আমার মনে হচ্ছে সব কিছু আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। আমাদের এতদিনের করা স্ট্রাগল এবার শেষ হবে, আবার গোটা ফ্যামিলি, আমাদের তুই পরিবার আবার হেসে খেলে উঠবে। ভগবান যেন তাই করে। কি এমন স্বার্থ আছে রুমার? কি এমন স্বার্থ যার জন্য আমাকে লুকিয়ে এত বড় একটা কাজ করে চলেছে? আর ও তো শুধু আমার নয়, পুরো পার্টির ক্ষতি করছে এইভাবে।
আমি নিজের ক্ষতি মেনে নিতে পারি, কিন্তু বঙ্গসেবা পার্টির গায়ে কোনো আঁচ আমি রাখতে দেব না। কেন পার্টি ফান্ডে টাকা এদিক ওদিক করা হলো, রুমাকে জবাবদিহি করতেই হবে। কি ভাস্কর দা আবার এখন ফোন করছে কেন? হ্যাঁ ভাস্কর দা বলো। এত বড় বিশ্বাসঘাতকতাটা তুমি কেন করলে আমার সাথে রুমা? মানেটা তুমি খুব ভালো করে জানো রুমা। আমি অপেক্ষা করতে পারিনি, তাই তোমার ব্রিফকেস খুলে তোমার ফাইলগুলো চেক করছিলাম। পুরো কায়স্থ আর মলয়কে পাঠানো তোমার সমস্ত টাকার হিসেব এখন আমার হাতে। সাথে বিদেশে যে বেনামি অ্যাকাউন্টটা খুলেছিলে সেটার হিসেবও আছে। তুমি কম্বিনেশন লকটা খুললে কি করে ভাস্কর দা? তাহলে স্বীকার করে নিচ্ছ তো রুমা, তোমার গোপন সিন্ধুকে হাত দিয়ে ফেলেছি আমি। ছি 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 রুমা, ছি। তোমাকে নন্দিনীর চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম, তার এই প্রতিদান দিলে তুমি। গড, আমি ধরা পড়ে গেলাম। কিন্তু না, এত সহজে সবটা হলে তো চলবে না। ভাস্কর দা শোনো, আমার কিছু বলার আছে। আমি তোমাকে সবটা খুলে বলবো। আমাকে একটু সময় দাও, আমি বাড়িয়ে তোমার সাথে কথা বলছি। তুমি এক্স্যাক্টলি যেমনটা ভাবছো আদৌ ঘটনাটা সেরকম নয়। হ্যালো 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 হ্যালো। না রুমা, তোমার আর কোনো নাটকে আমি ভুলছি না। আমি এটাও জানি তুমি এখন আমাকে ফেস করতে চাইছো না, তাই সামনে আসবে না। কিন্তু এর উত্তর তো তোমাকে দিতেই হবে রুমা। এখন আর ভাস্কর দার সঙ্গে কিছুতেই কথা বলা যাবে না। তুমি বেঁচে থাকলে তবে তো তুমি প্রশ্ন করবে ভাস্কর দা। তুমি তো নিজেই জানো না যে আর কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার নিজের সন্তানের হাতে মরতে চলেছ। মরা মানুষকে আর প্রশ্ন করতে পারে, সন্দেহ করতে পারে? কিছুই করতে পারে না ভাস্কর দা। আর একবার তুমি মরলে তারপর তোমার এই বিরাট সাম্রাজ্য কি করে দখল করতে হয় সেটা রুমা চ্যাটার্জি খুব ভালো করে জানে। অনেক হয়েছে প্রেম। উফ, আচ্ছা দাদা ভাই, এই যে তোরা এত প্রেম করছিস তার তো কোনো রেজাল্টই আমি দেখতে পাচ্ছি না। মানে আবার কি? এর তো একটাই মানে হয়, আমি পিসি কবে পাচ্ছি। খুব পিছিয়ে হওয়ার শখ হয়েছে না? কেন পিছিয়ে হলে কি দুটো ডানা বেরাবে নাকি তোর? তা কেন হতে যাবে? কিন্তু তুই ভাব, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা সারা দিন ধরে আমাকে পিমনি পিমনি বলে ডাকবে, আমার তো খুব ভালো লাগবে। তোর এই পাকা পাকা কথায় আমার হাতটা তোর কানে গিয়ে তোর কানটা মুলে দেবে, সেটা তো আমার খুব ভালো লাগবে। বাবা, মা দেখো না, আমাকে দাদা ভাই মারছে। দেখো, এই দেখো, আমি শুধু বলেছিলাম যে আমি খুবই খুশি হচ্ছি, সেই জন্য আমাকে কত মারছে। দেখো আমাকে চুপ! দুটো যেখানে যায় সেখানে গিয়ে শুরু হয়ে যায়। যাও না, নাই অত লাগেনি। ফিরকি, ফিরকি। হ্যাঁ মিষ্টি মা। মুস্কানকে দেখছি না, কোথায়? দেখ না মেয়েটা কোথায় গেল। ও তো এখানেই ছিল একটু আগে, এইখানে তো ঘোরাফেরা করছিল। আমার কি মনে হয় জানিস তো, ওর বোধহয় মনটা খারাপ হয়ে গেছে, তখন সবাই মিলে বকাবকি করা হলো। আনন্দের দিনে মেয়েটা এরকম। একটু দেখ না মা কোথায় আছে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হয়ে বসো, আমাকে একটু ফোনটা দেবে আমার। হ্যাঁ ফির কি বলো। হ্যালো মুস্কান, তুমি গেলে কোথায়? কেন বলো তো?
কেন মানে আমরা তো সবাই মিলে খেলবো, তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। তুমি তো এখানেই ঘোরাফেরা করছিলে, কই গেলে? হ্যাঁ তোমরা শুরু করো না, আমি একটু বাড়ি থেকে আসছি। বাড়ি? বাড়ি কেন? আসলে ফির কি, ঠাম্মি না ওষুধটা নিয়ে আসতে ভুলে গেছে। আর বয়স্ক মানুষ ওষুধ মিস করে গেলে যদি শরীরে কোনো সমস্যা দেখা যায়, তার জন্য আমি ভাবলাম আমি নিজেকেই ওষুধটা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। হ্যালো মুস্কান, কোথায় তুমি? এই তো আমি সবে এখান থেকে বেরিয়েছি। শোনো, একদম দেরি করবে না। আর আমার একজন ছেলে তোমার জন্য ওয়েট করছে। ও যা দেওয়ার তোমাকে দিয়ে দেবে, আর ওই তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে। ওকে? কিন্তু ম্যাডাম, ওখানে যে গেটে দারোয়ান থাকবে, আমি গেলে আমাকে আবার ওরা আটকে দেবে না তো? কেউ থাকবে না মুস্কান, কেউ থাকবে না। আগে থেকেই সমস্ত ব্যবস্থা করা আছে। তুমি যাতে কাজটা শান্তিপূর্ণভাবে করতে পারো তার জন্য আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। তুমি শুধু ঠান্ডা মাথায় গিয়ে কাজটা করে এসো। ঠিক আছে ম্যাডাম। আর শোনো, ভয় পেও না কিন্তু, হ্যাঁ? কারণ ভয় পাওয়া মানেই অনিচ্ছাকৃত ভুল হবে। আর তুমি যে কাজটা করতে যাচ্ছ সেখানে কিন্তু ভুল করার কোনো জায়গা নেই। মনে রেখো মুস্কান, এই সুযোগ কিন্তু তুমি বারবার পাবে না। আজকে অ্যাট এনি কস্ট ভাস্কর সিনহা রায়কে তোমায় মারতেই হবে। ও ফির কি একটা গান ধান না? আমার গাইতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার গানের সাথে মধুজাকেও নাচতে হবে। ওকে, আমারও কোনো প্রবলেম নেই। জাগরণে যাই বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাই বিভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাই বিভাবরে। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। যারো লাগি ফিরি একা একা, আঁখি পিপাসিত নাহি দেখা। তারি বাঁশি ওগো তারি বাঁশি, তারি বাঁশি বাজে হীরা ভরি। হ্যাঁ বলো। কি করছো? আনন্দ, যেটা তুমি বাড়িতে একা আছো বলে করতে পারছো না। তোমাদের চোখে আমি খুব নিচে নেমে গেছি, তাই না নন্দিনী? ভাস্কর,
কি হয়েছে বলো তো, এরকম করে কেন বলছো কথা? জানো তো নন্দিনী, আজ এই প্রথমবার আমার মনে হচ্ছে তুমি আমাকে ঠিকই পরামর্শ দিতে। আমি ভুল করছিলাম, এতদিন ধরে ভুল মানুষকে বিশ্বাস করছিলাম। ভাস্কর, ভাস্কর কি হচ্ছে তোমার? গলাটা এরকম কেন শোনাচ্ছে ভাস্কর? কি হয়েছে তোমার? আমার পেছনে একটা বড় খেলা চলছে নন্দিনী। এতদিন ভুল মানুষের উপর ভরসা করে আমি তোমাদের দূরে ঠেলে দিয়েছিলাম, আর তার ফল আমি আজ হাতে হাতে পেয়েছি। আমার পাপের সাজা পেয়েছি আমি। পারলে আমাকে ক্ষমা করে দিও নন্দিনী, প্লিজ। ভাস্কর, ভাস্কর, তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। কিসের ষড়যন্ত্র তোমার? তোমার তোমার কেন মনে হচ্ছে ভাস্কর? কি হয়েছে? কারা ষড়যন্ত্র করছে ভাস্কর? ভাস্কর প্লিজ প্লিজ টক টু মি ভাস্কর। ভাস্কর, আচ্ছা মা, আমি তো তোমার কেউ নই, তবুও তুমি আমাকে এত ভালোবাসো কেন? এ আবার কেমন কথা? আমি তো তোমাকে আমার নিজের সন্তানের মতো দেখি। মা তার সন্তানকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। শোনো মুস্কান, ভাস্কর তার টার্গেট কিন্তু শুধু লক্ষ্মী নয়, ফিরকিও। ভাস্কর কথা বলো আমার সঙ্গে। ভাস্কর, আমার অসুবিধা হচ্ছে। কি হয়েছে ভাস্কর? প্লিজ প্লিজ টক টু মি। বলবো বলবো, তার আগে তুমি সবাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো। আমি লক্ষ্মীদের সাহায্যে আমাদের প্রথম সন্তানকে ফিরে পেতে চাই নন্দিনী। তুমি সত্যি বলছো? হ্যাঁ নন্দিনী, আমি যে ভুল করেছি, এতদিন ধরে যে ভুলের পাহাড় জমেছে, সেসব আমাকে কেটে রাস্তা আমাকেই বানাতে হবে। প্রায়শ্চিত্ত করতে হবে। তোমার মনে আছে কিনা জানি না, তোমার বাবা প্রায় বলতেন প্রায়শ্চিত্ত মানে হলো পুনরায় চিত্তে গমন। আমি আবার আমার সুস্থ মানসিকতায় ফিরতে চাই নন্দিনী, আর সেই কাজটা শুরু করবো আমার প্রথম সন্তানকে খোঁজা দিয়ে। তুই যে আমায় কতখানি শান্তি দিলে আজ। আমি থ্যাংক ইউ ভাস্কর। আসছি আমি, আসছি। তুমি 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 চিন্তা করো না। আমি এইদিকে সবটা শেষ হয়ে যাক, আমি তোমার সবাইকে নিয়ে তোমার কাছে ফিরছি ভাস্কর। আসছি।
কর।